Shakib Ghurashan Express. Wow, what a team! সানরাইজ স্পোর্টিং ক্লাব তৃতীয় হয়ে থাকবে এই বিদ্যাবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রক্ষান্তরে ভাই বন্ধু ফুটবল একাদশ ভৈরব যারা আজকে মাঠ মাতাবে নিসার দলের গোলকিপার সজীব মনির সোহান সুফজ্জল রেমান ডিজে পলাশ মুবারক আমান এবং জিসান এর সাথে সাথে রেফারি কবির হোসেনের লম্বা বাঁশি বীর মুক্তিযোদ্ধা আলহাজ অ্যাডভোকেট সর্দার সাকাউত হোসেন বকুল এমপি ফ্রি মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচ শুরু। আমি ধন্যবাদ জানাই আসিফ খানার অংশগ্রহণকারী দল ভাইবন্ধু ফুটবল একাদশ ভৈরব যারা আজকের খেলার জার্সি মেসিং হয়ে যাওয়ার কারণে জার্সি উল্টে ফেলেছেন আপনাদেরকে খেলা পরিচালনা কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে উচ্চ বিদ্যালয়ের মাঠে এসেছেন দয়া করে আপনারা কেউ ছবি তোলে অথবা বোতল দিয়ে অযথা ঢিল মারবেন না অথবা কেউ ছবি সভাপতির আসন গ্রহণ করেছেন জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম ভূমি সহকারী কর্মকর্তা বিদ্যাবাদ ভূমি অফিস এবং প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুল আজিজ বকুল অবসরপ্রাপ্ত বাংলাদেশ জেল পুলিশ সুবোধবোধক জনাব মোহাম্মদ শাহজাহান ভুইয়া যুগ্ম সাধারণ সম্পাদক বিদ্যাবাদ ইউনিয়ন পিআইপি চলছে দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচ প্রথম মাঠ থেকে মেরেছেন তবে দলীয় গোলকিপার তিনি অনেকটা ছুটে এসে নিজের বিশ্বস্ত গ্লাভসের উপরে নিলেন। আক্রমণে সানরাইজ স্পোর্টিং ক্লাব মনোহরদী পৌরসভা মাঠের এক পার্শ্ব থেকে ডিজে পলাশ কিন্তু অনেকটা সামনে এসেছিলেন তবে সহকারী রেফারি রুবেল পাঠান তিনি তার পতাকাকে বাম হাত দ্বারা প্রসারিত করে জানিয়ে দিলেন থ্রি। এই যাত্রায় ভাইবন্ধু ফুটবল একাদশ ভৈরব ফুটবল একাডেমি রণফলে সেখান থেকে দলীয় গোলকিপার আসিফ খানা জয় কাপাসি এক্সপ্রেস থেকে আগত জয় ফুটবলের গোলকিপার প্রথম নায়ক ছিলেন সেখান থেকে সানরাইজ স্পোর্টিং ক্লাব জার্সি নম্বর 12 সেখান থেকে মেরেছে আর বিমল হতে পারে বিমল খানিকটা বাহিরে করে করেছেন মাসুদ হতে পারে জার্সি নাম্বার 6 আরেকটা খানিক বলল ছিল দেখার মতো একটা যেমনটা আমরা সেই বিশ্বকাপের মঞ্চে দেখে থাকি যেমনটা আমরা দেখেছিলাম সেই কাতার বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে আর্জেন্টিনার সেই দলবদ্ধ এক গোল যদিও এই যাত্রায় গোল করতে পারেনি তবে আক্রমণটা জোরালো এবং সুন্দরপূর্ণ হয়েছিল আক্রমণে ভাইবন্ধু ফুটবল একাদশ সেখান থেকে নিজেদের সীমানাকে লক্ষ্য করে ব্যাট করতে পারবেন কিনা সেই চীনের সীসাডালা প্রাচীর হাজারো দর্শক অপেক্ষমান কখন সেই কাঙ্ক্ষিত গোল হবে কিছুটা অগোছল আক্রমণ যদিও ভাইবন্ধু ফুটবল একাদশ ভৈরবের দেখা যাক এই মুহূর্তটিকে সকল প্রকার মুহূর্তটি কাটিয়ে তারা উঠতে পারে কিনা আক্রমণে ভাইবন্ধু ফুটবল একাদশ তবে সহকারী রেফারি সম্মানিত সভাপতি জনাব সিরাজুল ইসলাম ভূমি সহকারী কর্মকর্তা বিদ্যাবাদ ভূমি অফিস আছে এখানে সম্মানিত প্রধান অতিথি জনাব আব্দুল আজিজ বকুল অবসরপ্রাপ্ত বাংলাদেশ জেল পুলিশ আছে এখানে সম্মানিত উদ্বোধক জনাব মোহাম্মদ শাহজাহান ভুইয়া যুগ্ম সাধারণ সম্পাদক বিদ্যাবাদ ইউনিয়ন পিআইপি মাঠের মধ্যখান থেকে জার্সি নাম্বার 13 তবে ডিজে পলাশ কি করবেন তবে তার সেই নামটা ধরে রাখবেন ডিজে পলাশ প্রক্ষান্তরে আন্তর্জাতিক প্লেয়ারদেরকে নিয়ে কিন্তু দল সাজিয়েছে সানরাইজ স্পোর্টিং ক্লাব মনোহরদী পৌরসভা
রেফারি তার বর্ণনা করে জানিয়ে দিলেন অফ সাইডের ফাঁদে পা দিয়েছে যাত্রায়। আর সেখানে অভিজ্ঞ এবং আলবা ছিল, তবে সেখান থেকে লম্বা করে শট জায়গা মতো হতে পারে। আক্রমণ দেখার মতো আঘাত ছিল, যাতে দলকে বিপদমুক্ত করেছিলেন। এই যাত্রায় কিন্তু সেই ভূমিকাটা পালন করছেন। এখন সুযোগ রয়েছে আলবাত। এই আলবাতকে আমরা দেখেছিলাম সেই কিছুদিন পূর্বে জালগান্দা মাঠে মরহুম মাকসুদুর রহমান রতন সাহেবের মাকসুদুর রহমান রতন সাহেব স্পোর্টিং ক্লাবে হয়ে খেলেছিলেন। যদিও দুর্ভাগ্যবশত এর মাধ্যমে মুখোমুখি করে তুলছেন বেনাবাজি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ। জানাচ্ছি আপনাদের এলাকার কৃতি সন্তান আলী ভাই কমিটিতে সংযোগ হওয়ার জন্য। আক্রমণের মধ্যে পশ্চিম প্রান্ত দিয়ে গোল মাঠের বাইরে রক্ষণভাগের যারা খেলছেন পৌরসভার তিনজন, বর্তমানে খেলছেন দুইজন এবং যারা স্ট্রাইকার রয়েছেন আলবাত এবং এলিডেন্ট নাম্বার 30। আক্রমণের মধ্যে পৌরসভা দেখা যাক কাকে দেন তিনি। মাঠের মধ্যবর্তী আক্রমণ করার চেষ্টা মনোটির প্রতিলাভ। এই মুহূর্তে আবারও বল মাঠের বাইরে। আক্রমণ খেলা এই মুহূর্তে যাচ্ছে নাম্বার 30 মেরেছেন। নামাজে বিরুদ্ধে নিচ্ছি, আবার কথা হবে নামাজের পর। ভলিবল মায়ের খেলবে ঢাকা লেগেছে। গোল এটা ধরে রাখছে 100%। আইও ফাদার দে সামনে তুমি কত দূরে আইও ভারত কত দিন আর গোল দূরতে না দেখো না এই গোল গোল কেসা গোল কে বেলা হাতে লাগা লাগা মনে হচ্ছে ঢুকছে এই যে একটা লইছে যদি বল ঠিক মতো লাগাতে লাগে বল ভুলে গেল এবার গোল হয়েছে।
কোথাও বান্ধিলে সমস্যা নেই এগিয়ে যাচ্ছে গোল দৌড়ে করতে পারেন না সব দিক দৌড়ে সব দিয়ে ঢুকছে গোলকিপার বুয়া করে গোলকিপার মিডলের মধ্যে পলাশে যদি আলানো পলাশ পলাশ আটটা দাও কই দিছে বেটা এক মাঠে খেলা দেখতে এসে ভাইরাল হলো হ্যাম্বল দিল না সুপ্রিয় দর্শকবৃন্দ এক মাঠে খেলা দেখতে এসে আরেক মাঠের সাথে দেখা আপনারা সুপ্রিয় দর্শকবৃন্দ এক মাঠে খেলা দেখতে এসে আরেক মাঠের সাথে দেখা আপনাদের সমস্যা হচ্ছে বুঝছি রাতে লেগে দিই না নেও দেখো মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচে দুই টিমই কিন্তু অত্যন্ত আক্রমণাত্মকভাবে খেলে দলের জন্য লিডারের চেষ্টায় মরিয়া হয়ে পড়েছে পাইবন্দি স্পোর্টিং ক্লাব ভৈরব এবং সেই সাথে সানরাইজ স্পোর্টিং ক্লাব পরবর্তী পৌরসভা ম্যানেজার সতীর্থের উদ্দেশ্যে বাড়িয়ে দিলেন জার্সি নাম্বার 6 সেখান থেকে আবারও আলবার্ট যদি তিনি প্রথমবার রাখতে পারেনি এবারে কিন্তু সুযোগ এখনো রয়েছে তবে লেফারি শট মেরেছেন কাপাসিয়া এক্সপ্রেস জয় তিনি অনেকটা সামনে এসে চলেছিলেন দলের জন্য কিন্তু বিপদ হতে পারত আবারও আলবাদ রয়েছে সেকেন্ড ছিল 6 তবে এবারও সেই দলের গোলকিপার জিসান তিনি
বলে আমি রয়েছি, সেখান থেকে ডিজে পলাশ, ডিজে পলাশ কাকে খেলাবেন? ডিজে পলাশ শুনে চলেছেন, ওয়াও ডিজে পলাশ, তবে না এ যাত্রায় তাকে সেই চীনের শিশুডালা প্রাচীরের মধ্যে দাঁড়িয়ে পড়েছেন বিপন্নয় জার্সি নম্বর 6। বড় খেসারত দিতে হতে পারে এই জার্সি নম্বর 6 আজকে পরবর্তী ফুটবল টিমের, কারণ আবারও সেই জার্সি নম্বর 6 এই যাত্রায় কি পূর্ণা করবেন কিনা। আলবার্ট রয়েছেন, আলবার্ট বলছে আমাকে দাও, তবে তিনি জন্য অন্য কাউকে খুঁজছেন। সেখান থেকে আবারও আলবার্ট, জার্সি নাম্বার 13 মেরেছেন আলবার্ট, আন্তর্জাতিক মানের প্লেয়ার, যাকে ইংরেজিতে বলা হয় ইন্টারন্যাশনাল। তবে এ যাত্রায় সহকারী লেফারি সারোয়ার তিনি তার কথা করে জানিয়েছেন অফসাইড। আলবার্ট জার্সি নাম্বার 10, সেখান থেকে প্রথমার্ধের খেলা চলছে, আবারও সে আলবার্ট জার্সি নাম্বার 10, সেখান থেকে জার্সি নাম্বার 6 থেকে আবারও আলবার্ট জার্সি নাম্বার 10। কেমন জানি আজকে সে প্লেয়ারদের মানের দামটা রাখছেন এই বৃন্দাবান মোহাম্মদ উচ্চবি, এবং সেই প্লেয়ারদের মানগুলো তিনি বলে যাচ্ছেন। এবং আজকের খেলার সেরা দর্শক যারা রয়েছেন আপনাদেরকে বলে দিচ্ছি, খেলা চলাকালীন যখন বিরতি হবে দয়া করে আপনারা সবাই মাঠের মধ্যবর্তী স্থানে অবস্থান করবেন। মেরেছেন, খানিকটা উচ্চ হয়ে গিয়েছিল যদিও, সেখান থেকে জার্সি নাম্বার 11 আজকের খেলার সেরা দর্শক যারা রয়েছেন আপনাদের নামটা আমি বলে দিচ্ছি, আপনারা সবাই বিরতি লগ্নে মাঠের মধ্যবর্তী স্থানে অবস্থান করবেন। জুয়েল লোহাজুরি, শাহজাহান, জিন্দাবাদ চেকপাড়া, হুমায়ুন কবির, আফরাদ ভাবলা, নুর ইসলাম লায়েরগাঁও, আবু সাইদ কচিয়াদি, জয়নাল আবিদিন পশ্চিম পুরাদিয়া, রুস্তম আলী টঙ্গিটেক, জয়নাল লক্ষ্মীপুর, কাজল ফকির পশ্চিম পুরাদিয়া এবং আব্দুল মালিক জিন্দাবাদ পশ্চিম পাড়া। আপনারা হ্যাড করেছেন, ডিজে পলাশ ছিল, ডিজে পলাশ থেকে জার্সি নাম্বার 5 কিন্তু তিনি প্রকাশ করছেন এই বিল্লাবাই মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে। দুর্দান্ত দলের জন্য অনেকগুলো সেভ তিনি আজকে দিয়েছেন। সেখান থেকে যোগ হয়েছেন যিনি গত একটা ম্যাচ সমাজে ছিলেন, সাজিদুর রহমান সেলিম ভাই, কটিয়াদি থেকে আগত দুর্দান্ত একজন ধারাভাষ্যকার এবং একজন টিচার। সাথে দেখা ভাই বন্ধু ফুটবল একাদশ তাদের জীবন হতে পারে যাত্রায়। সানরাইজ স্পোর্টিং ক্লাব ক্যারিবেল শট জার্সি নাম্বার 30 প্রস্তুত রয়েছেন। শট করেছিলেন, তবে সেই চীনের শিশাডালা প্রাচীরকে ভেদ করে গোল করার সুযোগটি পাননি, হতে হবে। এবং আমি প্রথমবার মতো আমন্ত্রণ জানাচ্ছি সাজিদুর রহমান সেলিম ভাই আপনাকে। হেমন্তের এই পরন্ত বিকেলে বীর মুক্তিযোদ্ধা সর্দার সাখাওয়াত হোসেন ফখর ফাইনালের প্রথম খেলায় অংশগ্রহণ করছে। ভাই বন্ধু একাদশ ভৈরব ভার্সেস সানরাইজ স্পোর্টিং ক্লাব মনোহরদী। এই পরন্ত বিকেলের যে ড্রামাটিক খেলায় দেখার মতো লং কিক করলেন, রিসিভ করলেন মনোহরদী। আবার পাল্টা আক্রমণের জবাবে ভৈরব আক্রমণে যাওয়ার চেষ্টা, সাদা খেলোয়াড় ভৈরব তাকে টিমের কানালের লং কিক ডিফেন্ডার প্রতিহত হাইকিক করলেন। আবার আক্রমণে ভৈরব মাঠের মধ্যভাগে আক্রমণের রচনা মেরেছিলেন, কিন্তু ভুল পাস, ডিফেন্ডারের হাতে বল, ডিফেন্ডার সামনে মারালেন। আবার কিন্তু একই ডিফেন্ডার প্রতিহত করলেন মনোহরদী। সানরাইজ আক্রমণের লেফট উইং দিয়ে আক্রমণ করার চেষ্টা, সামনে পারলেন আলবার্ট 10 নম্বর 10 ওভার খেলছিলেন, কিন্তু ভুল পাস। মনোহরদী পাল্টা জবাবে আক্রমণ যেতে পারে, যাই হোক এখনো কিন্তু সানরাইজের অনুকূলে সেই মনোহরদী দল আক্রমণের চেষ্টা করেছিলেন, রচনা কারাকারি। আবার পাল্টা জবাবে ভৈরব তাকে দিবেন রাইট দিয়ে, গোলকিপার এগিয়ে তালুবন্দি তৎক্ষণাৎ আবার বল তুলে ফেরত ফালালেন। একটা দেখার মতো নান্দনিক খেলা, পুস্তরে ছেয়ে গেছে সরকার সাখাওয়াত হোসেনের যে বকুল সম্মিলিত ছবিগুলো শোভা পাচ্ছে। দেখুন লেফট উইং দিয়ে আক্রমণ ভৈরব সামনে বাড়ালেন,
ওয়ান সীমানার আছেন কমেন্টেটর প্রেভিলিয়ান থেকে আপনাদেরকে স্যালিউট অভিনন্দন। সর্দার সাকাওয়াত হোসেন পপল একটা হোয়াটসাই একটা ইতিহাস। দেখুন মনোহর দিয়ে আক্রমণে মনোহর দিয়ে বাম পায়ে দিবেন, সামনে পাড়ালে সেখানে কিন্তু ততক্ষণে সহকারী রেফারির দর্শকরা যারা এসেছেন আপনাদেরকে খেলা কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। দেখতে থাকুন চমৎকার খেলাটি। লাভ দিয়ে একটি কিক করে দিলেন, উইঙ্গার সেখানে ছিলেন, আবার পাল্টা দেওয়ার মন হচ্ছে সামনে বাড়ালে আক্রমণ হতে পারে। ফরওয়ার্ড খেলোয়াড় সেখানে ঠিক সেন্টার পয়েন্টে ফল, সামনে বাড়ালে লেফট উইঙ্গার রিসিভ করতে পারলেন না সীমানার বাইরে। পরিচালনা হচ্ছেন মনোহরটি, ডিফেন্ডার মনোহরটি সামনে বাড়ালেন, কাটালেন, একজনকে দেখাতে কাকে যান, আবার বাড়ালেন আলবার্ট করতেছেন, আলবার্ট কাটালেন, একটা রক্ষাত্মক ভঙ্গিমায় 6 নম্বর করতেছেন, পরে রচনা হতে পারে, দেখে নিলেন, কাটানোর চেষ্টা ততটা খেলোয়াড় বসে পৌঁছে গেলেন, রচনা বসে করাটা কঠিন হয়ে যাবে, তার ব্যাক পাস কিছুটা বিপদমুক্ত পাল্টা যাবে, চেষ্টা প্রতিহত সুইং মনোহরটি দলের অনুকূলে। মনোহরটি দল আক্রমণ একটা টিয়ার নাই কারাই নেওয়া লাগতো ভালো লাগছে না চাপিয়ে পড়ে কিন্তু তালুবন্দি করে দিলেন গোলকিপার। কোনো বিপদ নয়, এতক্ষণ পর্যন্ত দাঁড়া বললাই ছিলেন তামিম। আমি লড়াটি রুদ্র ভগবান চলে ভাজ ভাজ থেকে দীপ্ত জয়শ্রীর বলবীর আমি ছিল উন্নত মমশির কারাকারি দেখছেন অত দক্ষ রেফারি পাঁচশোকে ওনার পক্ষ থেকে কিন্তু আজকে খেলা প্রথম গোলদাতাকে 500 টাকা পুরস্কৃত করা হবে। 500 টাকা বিনাবাদে যুক্ত হবার জনাব বাচ্চু ভাইয়ের মাধ্যমে আপনি পেয়ে যাবেন 500 টাকা। অর্থাৎ খেলে যান, আক্রমণ করে যান, আমার দিকের খেলাটি খেলুন, সর্বোচ্চটা দিয়ে খেলুন, আপনার যত কৌশলগত দিক আছে খেলুন। সামনে বৈরব মনোহর আক্রমণে মনোহর আবার সামনে বাড়ালেন, আবার মনোহর 13 নম্বর রাইট উইঙ্গে দিলেন, সামনে বাড়ালেন, রচনা করলেন, ছন্দের সাথে সাথে খেলছিলেন। মনোহরদি কাবার থেকে 5 নম্বর মনোহরদি খেলে যাচ্ছেন, আবার রচনা করতে পারে, লং কিক হতে পারে, মারলেন হতে পারে, মেরেছিলেন কিন্তু রাইট উইং দিয়ে গিয়েছিলেন এবং মেরেছিলেন, যাই হোক গোলের দেখা পাননি। পাল্টা আক্রমণের চেষ্টা, গোলকিপার প্রস্তুত, তালুবন্দি করলেন, সামনে ছুড়ে দিলেন, ডিফেন্ডার সেখানে আছেন, সতীর্থ খেলার উদ্দেশ্যে 13 নম্বর মনোহরটি দলের রাইট উইঙ্গারের হাতে বল, ততক্ষণের সহকারী রেফারির ঝান্ডা অফ সাইডের পাশে বল। ভৈরব আবার ভৈরব লেফট উইঙ্গে আক্রমণ করার চেষ্টা করবেন, সামনে থেকে ক্ষিপ্রতা গেলেন, অবশ্য প্রতিহত করার চেষ্টা, আবার ভৈরবের ব্যাক পাস করে দিলেন দল। সুনাম দেহের অধিকারী সীমানার বাইরে এবং আমি আজকে খেলার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম ভূমি সহকারী কৃষি কর্মকর্তা বিদ্যাবাদ ভূমি অফিস, আজকে খেলার সম্মানিত প্রধান অতিথি জনাব আব্দুল আজিজ বকুল, অবসরপ্রাপ্ত বাংলাদেশ জেল পুলিশ, আজকে খেলার সম্মানিত উদ্বোধন জনাব মোহাম্মদ শাহজাহান ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক বিদ্যাবাদ ইউনিয়ন থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সেই সাথে আজকে উপজেলা যুবদল আপনাকেও ধন্যবাদ জ্ঞাপন করছি, এত সুন্দর একটি দল সাজিয়ে বিদ্যাবাদ ভৌমিক উচ্চ বিদ্যালয় মাঠটাকে রাগিয়ে তোলার জন্য। সেই সাথে আপনারা শুনছেন লাইটিং হাউস বিন্দাবাই পশ্চিমপাড়া বেলা বন সিদ্ধি প্রফেসর মোহাম্মদ এলমান নুরানি, ধন্যবাদ ভাইদের সুন্দর প্রকাশ করার জন্য। আক্রমণে ভাই বন্ধু ফুটবল একাদশ কি করবেন এখন পর্যন্ত কিন্তু সেই দলের দেখা কোনো দলই পাননি। 4 নম্বর 30 মেরে গেছেন, 19 নম্বর এলিভেন থেকে, তবে কাউন্টারে কিন্তু চেষ্টা আপনারা যেটা দেখেন পৌরসভা যুবদল জনাব মোহাম্মদ রাকিবুল্লাহ, সাবেক সহসভাপতি গাজীপুর জেলা ছাত্র দল জনাব সানরাইজ
না বেটা 2400 বুঝেছে না নিছে না। তাই আমার কি সমস্যা হয়েছে আর একবার মিছা কথা পলাশ ভিতরে যাও ভিতরে যাও ডিজে পলাশ বালার আলাপ করুন মিয়া সতীর্থ উদ্দেশ্যে বাড়িয়েছিলেন তবে ফুটকি মারা দেখে বেটা যার মধ্যে দিয়া দিবেন দিয়া দেন লক্ষ্মীপুর এনিমেল স্টার ফুটবল বাল বাট সুদান মিয়া আমার জ্বালা। ফুটবল একাদশ এবং আমার আগামী একটু কালকে একটু ব্যাপারে যা। প্রধান আকর্ষণ মহিলা রেফারি শ্রাবন্তী ম্যাম সই করেছেন সেখান থেকে ওই দিছেন তো মালের এবং একটা আপনাদের- হানিস। অবশ্যই আপনাদের নলেজে রয়েছে আমার চিন্তা খবর সালমান ভাই এবং তার সাথে রয়েছেন মুর্শেদ আগত মাস্টার সাদ তার সাথে কিন্তু যুগের তার বিজ্ঞাপন ইউনিয়ন বিএনপি অংশগ্রহণের সকল নেতৃস্থানীয় ব্যক্তিবর্গরা কাঁধে কাঁধ মিলে কাজ করে যাচ্ছেন এবং কিছু সমাজের একাধিক উদীয়মান তরুণেরা যাদের অক্লান্ত পরিশ্রমের ফলে এই সুন্দর আয়োজন আক্রমণে বেড়েছেন সেখানে নিজে পলাশ রয়েছেন নিজে পলাশ উদ্দেশ্য করে সেখান থেকে আবারও শট করলেন মাটিকা সুন্দর আয়োজনে পরবর্তী পৌরসভাটি দ্বিতীয় রান উদ্দেশ্যে সক্ষম হয়েছেন জার্সি নাম্বার 30 সতীর্থের উদ্দেশ্যে বাড়িয়ে দিলেন আলবার্ট আলবার্ট থেকে জার্সি নাম্বার 6 আলবার্ট তবে না আগে গেছে যে না আগে বাইরে গেছে অফসাইডে মনে না বললো এবং আজকে যারা জয় লাভ করবে এবং বল দেয়নি, ওই যে পলাশেরকে বল দিছে, তারাই ওই- কিন্তু সরাসরি সেমিফাইনাল কনফার্ম করতে পারবে এবং তৃতীয় এবং চতুর্থ দল হিসেবে যারা অংশগ্রহণ করবে তারাও কিন্তু সেই সেমিফাইনালে অংশগ্রহণ করতে সক্ষম হবে এবং আগামী 11 তারিখ রোজ মঙ্গলবার ঠিক 3:30টায় প্রথম রাউন্ডের তৃতীয় ম্যাচ লোহাজুড়ি ইউনিয়ন ফুটবল একাদশ চাপান ফুটবল গৌরবে অফসাইড হয়েছে না না ফুটবল একাদশ জীবননগর আশুগঞ্জ সম্মান করে লেগে থাকবে এই বিদ্যালয় বহুমুখী উচ্চ বিদ্যালয় এখন offside হয়েছে নি? হাজার হাজার দর্শক যদিও এখন পর্যন্ত কোনো দল সে কাঙ্ক্ষিত গোলের দেখা পানি সম্ভব হতে পারে যদি ট্রাইব্রেকারে যায় আশা করি এর আগে কোনো দল সেই গোল নামক খরাকে কাটিয়ে তুলতে পারবেন আমন্ত্রণ জানাচ্ছি সাজিদুর রহমান সেলিম ভাই আবারও আপনাকে হয়েছে ধন্যবাদ তানভীর লাইছে। এখন পর্যন্ত চমৎকার ভাবে তারা বলে বাঁশি বাজাবেন ভিন্ন আঙ্গিকে নব আঙ্গিকে নব দর্পণে অর্থাৎ মহিলারা যে পিছিয়ে নেই এরই ধারাবাহিকতায় বাংলা নেত্রকোনা থেকে আসবেন তিনি ঢাকাতে বর্তমানে অবস্থান করছেন বাংলাদেশ রেফারি অ্যাসোসিয়েশনের একজন সম্মানিত সদস্য সমগ্র মাঠ জুড়ে জুড়ে দৌড়ে বাঁশি বাজান সেই শ্রাবন্তী আগামীকাল এই মাঠে বাঁশি বাজাবেন শ্রাবন্তীর আক্রমণ ঘোষণা। অবশেষে গোল হয়ে গেল সামনে বাড়াচ্ছিলেন গোল পাস আমরা ভৈরবের অনেক বলে তাদের থাকতে 500 টাকা পুরস্কার আমাদের পিল্লাবাদ ইউনিয়নের সম্মানিত যুগ্ম আহ্বায়ক জনাব বাচ্চু ভাই 500 টাকা 500 টাকা পুরস্কার তুলে দিবেন আপনাকে খেলার পরে মধ্যে থেকে নিয়ে যাবেন টাকা সম্মানিত অতিথিবৃন্দ পাইছে। আপনাকে জানাচ্ছি দেখুন নামগতি খেলা তো শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক বাচ্চু ভাইকে অভিনন্দন নাকুল সহায় উদ্দীপনা জুগিয়েছেন আক্রমণ পাল্টা আক্রমণ আবার মনোহরটির পায়ে বল কাটালেন ভৈরব রচনা হয়ে যেতে পারে 1-3 গোল সেখানে আছেন ততক্ষণে এরা খেলা না খেলা এই! একটা চমৎকার আক্রমণ ছিল এটা গোল হয়ে রয়েছে
পায়েল কিন্তু আমাদের এখান থেকে ওয়াকিটকের মাধ্যমে সব খবর দিচ্ছেন। সাবাস, নিশ্চয় দায়িত্ব পালন করার জন্য একটা ধন্যবাদ দিতে হয় আমাদের যারা মুর্শেদ স্যারকে, এত খেলাকে প্রাণবন্ত করার জন্য পরিশ্রম করে যাচ্ছেন। আমাদের পাইছে গো সালমান ভাই, আপনাদের সহ কমিটিতে যারা আছেন, আমাদের নজরুল হোসেন সাহেব, নবীন ভাই, আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন, কৃতজ্ঞতা। এই খেলাটি অনেক অনেক কৃতজ্ঞতা। আবারও যাই হোক, একের পর এক হামলা কিন্তু ছিল। মনোহরকে আবারও ঢঙ্কা বাজানোর চেষ্টা করেছেন কাটালের 4টা চুলের অধিকারী ভৈরব। সেন্টার পয়েন্ট দিয়ে কাটালের একজনকে সামনে বেড়ে গেলেন, সামনে পাড়ালেন, বর্তমানে ভুল পাস, পাল্টা ক্রমণ মনোহরটি কাবাডিকাল হট বাইর করছে না বড় না একটা নিখুঁত ফাউল ছিল সেটা। অবশ্য তাকে জড়িয়ে ধরেছিলেন, মারামারি করে নাই। সাবাস আপনাকে, চমৎকার আক্রমণ দেখার মতো এবং নান্দনিক খেলা চলছে আজকের এই মাঠে। দর্শকরা যারা আছেন, আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব মাসুদুর রহমান সোহাগ, সদস্য সচিব মনোহরদী উপজেলা যুবদল, জনাব মোহাম্মদ তুফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক উপজেলা শ্রমিক দল, মোহাম্মদ সালাউদ্দিন যুগ্ম আহ্বায়ক পৌরসভা যুবদল, মোহাম্মদ সাকিবুল্লাহ সাবেক সহসভাপতি গাজীপুর জেলা ছাত্রদল, মনির হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক নেবতলা ইউনিয়ন বিএনপি। আছে রেফারি যে একটা কারিশ্ম আছে, সেটা কিন্তু দেখাচ্ছেন দুদলেই, অর্থাৎ রেফারির যে নির্দেশনা আজকে কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে উপস্থাপন করছেন, সেটা নিঃসন্দেহে প্রশংসনীয়। পরন্ত বিকেলে চলছে খেলা, মনোহরকে রচনা করার চেষ্টা। 4টা চুলের অধিকারী হেরেছেন 2 জন কারাকারি। আমরা ব্যাক পাস করলেন, ভৈরবের ওটা করে বল তাকে দিবেন, কাটালেন, সামনে বাড়ালেন, রচনা হয়ে যেতে পারে, বিপদ ঘটতেও পারে, লম্বা করে বলটা দিয়ে কবির হোসেন মনোহরদী ঝান্ডা আক্রমণ, সামনে বাড়ালেন বিল্লাভাই। মোহাম্মদগঞ্জ বিদ্যালয়ের মাঠে চলছে আজকের এই খেলা। আক্রমণে আবার ভৈরব, আলবার সেখানে আছেন, 10 নম্বর জার্সি পরে গেছে সেই আলবার, কোথা থেকে এসেছিলেন, উপজাতীয় আলবার। চমৎকার খেলা, রেফারিকে মারলেন, রেফারির হাতে বল রিসিভ করলেন, রেফারিকে উঁচু করে মারলেন, হেড হতে পারে, যাই হোক পরাস্ত। আপাতত বিপদমুক্ত ভৈরবের অনুকূলে বল, রেফারির সেখানে আছেন, তাকে দিবেন, মারামারির অবস্থা। কাটালেন, 4টা চুলের অধিকারী অভিভাবক কাহিদায় 1:1 খেলা ব্যাক পাস করে দিলেন। আবার ভৈরবের অনুকূলে ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আয়াতুল্লাহ, বিনাবাদ ইউনিয়ন যুবদলের সম্মানিত সাধারণ সম্পাদক। সেখানে আজকে খেলা উপভোগ করছেন আজকে বিনাবাদ ইউনিয়ন দলের হয়ে আজকে দুর্দান্ত একজন করতে পারি জিসান। আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ মিলন স্যার, সম্মানিত সভাপতি বিদ্যাবাদ দারুল দাখিল মাদ্রাসা, উপস্থিত আছেন জনাব মফিজুজ্জামান ভুইয়া, উপসহকারী কৃষি। একটি সুযোগ বের হয়েছিল, যদিও দুর্ভাগ্যবশত সেই ডিজে পলাশের আমাদের মাঝে উপস্থিত আছেন সাবেক মেম্বার জনাব মিলন ভুইয়া এবং বর্তমান ওয়ার্ড মেম্বার জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম জহির। আক্রমণে এখনো ফুটবল একাদশ ভৈরব, দেখা যাক এই গলের খরাকে কাটিয়ে করতে পারেন কিনা। আপনাদের সবাইকে খেলা পরিচালনা কমিটির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আর যাদের কথা না বললেই নয়, যাদের তত্ত্বাবধানে এই লিগটা পরিচালিত হচ্ছে, বিদ্যাবিজনের যুবরাজ খ্যাত মাসুদুর রহমান রতন সাহেবের সুযোগ্য পুত্র, হাজারো যুবকদের
গতি আর এরা আজকে দলের একটাই ধরে যাচ্ছেন রংবারে প্রহরী যদি একটি গোল তিনি হজম করে ফেলেছেন দুর্ভাগ্যবশত। তবে দেখা যাক কি শট করলেন একেবারে সীমানার ওপারে শট করলেন সেখান থেকে যা পরিশ্রমের ফলে কিন্তু আজকে এই দ্বিতীয় রাউন্ডে ওঠার সুযোগ পেয়েছে। আবার বলে দিচ্ছি আগামীকাল বিকাল ঠিক 3:30টায় আবারও দেখা হবে দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় হাজার হাজার দর্শকদের সাক্ষী রেখে আগামীকালকে আবারও শুরু হবে দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় ম্যাচ। অংশগ্রহণ করবে লক্ষ্মীপুরের সপ্তম কৃতিত্ব লাভ করা শিখলাম লক্ষ্মীপুর স্টার ফুটবল একাদশ বনাম মেহেদি স্পোর্টস জোন ফুটবল একাদশ বীর আমাদের সুপরিচিত সেই লোহাজড়ি ইউনিয়ন ফুটবল একাদশ বনাম স্পোর্টিং ক্লাব। এবং আগামীকালকের ম্যাচের বিশেষ আকর্ষণ হিসেবে আসবেন আগামীকালকে লক্ষ্মীপুর এনিমেল স্টার ফুটবল একাদশ বনাম সেই মেহেদি স্পোর্টস জোন ফুটবল একাদশের মধ্যকার প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচটি অনুসরণ করার জন্য খেলা যেখানে আসলে আমি গানের কথাটি বলার অর্থ হচ্ছে সরকার শাখা চমৎকার আজকের এই প্রি মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় খেলাটি অনুষ্ঠিত হচ্ছে ভৈরব বনাম মনোহরতিকার খেলা। বিপজ্জনক এরিয়া 1:1 খেলোয়াড় সেখানে পাহারায় কিন্তু রেখেছে একজন আরেকজনকে কিছু করে পারলে ফ্যান হতে পারত হয়েছে আক্রমণ গোলকিপার তালুবন্দি করলেন। অবশ্যই একজন খেলোয়াড় নিষ্পেষিত মানুষের পাশে দাঁড়িয়েছেন কারা নির্যাতিতের পাশে দাঁড়িয়েছেন তিনি প্রাণচঞ্চল অবস্থায় সুজলা সুফলা শস্য শ্যামলা ফলান সেই কৃষকদের পাশে দাঁড়িয়েছেন মা বোনদের পাশে দাঁড়িয়েছেন এতিমদের সাহায্য করার জন্য দাঁড়িয়েছেন তিনি আর কেউ নয় একমাত্র বাংলাদেশের মনোহরটি বাবাবরের নক্ষত্র কিংবদন্তি জ্যোতিষময় মতো আলোকবার্তা দিয়েছেন তিনি সরকার সাকওয়াত হোসেন বকুল এবং বকুল সম্মানিত সৌদি দেখুন বাংলার গোলকিপার না বললেই নয় বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয়ের সাধারণ সম্পাদক আমাদের সেই কিংবদন্তি একজন নেতা এই বয়সে এত প্রাচুর্যতা এত কর্মদক্ষতা নেতৃত্বের একটা জনপ্রিয়তা সেটা হচ্ছে আমাদের প্রিয় মুর্শেদ সুশ্রী পদশ্রী চেহারার তাকে দেখলে এই মুর্শেদকে অনেক অনেক সে দলের গোলকিপার জিসানের জন্য একটি অফার আছে এখানে সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুল আজিজ বকুল অবসরপ্রাপ্ত বাংলাদেশ জেল পুলিশ ওনার পক্ষ থেকে 500 টাকা পুরস্কৃত করা হবে। যেহেতু এই জিসান আজকে দলের হয়ে একমাত্র অনেকগুলো বিপদ দেখে দিতে সক্ষমতা তিনি প্রকাশ করেছেন সেই জিসানের জন্য আজকে খেলার সম্মানিত প্রধান অতিথি আব্দুল আজিজ বকুল অবসরপ্রাপ্ত বাংলাদেশ জেল পুলিশ ওনার পক্ষ থেকে 500 টাকা পুরস্কৃত করা হবে। ধন্যবাদ জানাই আপনাকে। ধন্যবাদ প্রধান অতিথি মহোদয় উৎসাহ উদ্দীপনা যোগানোর জন্য বিপজ্জনক যাই হোক বেঁচে গেলেন এবার আপনি আমরা বলছিলাম যে 500 টাকা ঘোষণা করেছেন আজকে প্রধান অতিথি জনাব আব্দুল আজিজ বকুল আপনাকে শুভেচ্ছা